হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছে সবাই? আশা করছি খুব ভালো আছে। আমিও খুব ভালো আছি। আজকের রেসিপিটা দেখে বুঝেই গেছো, মটন। একবারে সিম্পল ঝোল, একটা পুরো গ্রামের স্টাইলে। তো এখানে দেখতে পাচ্ছ আলু কেটে নেওয়া হয়েছে, আলুর সাইজগুলো তোমরা দেখতেই পেলে। এরপর মাংসের আলু একটু বড় বড়ই ভালো লাগে। এরপর তেল গরম হয়ে যাওয়ার পর সে আলুগুলোকে ছেড়ে দিতে হবে এবং লাল লাল করে ভেজে নিতে হবে। তো আলুগুলো ভাজা হয়ে গেলে এখানে তেল গরম ছিল, এর মধ্যে একটু কাঁচা লঙ্কা চেরা, তেজপাতা আর সাদা জিরে দেওয়া আছে। এরপর যেটা করতে হবে সেটা হচ্ছে যে কুচি কুচি করে পেঁয়াজ কেটে রাখা এরপর দিয়ে দিতে হবে। তারপর দিয়ে দিতে হবে রসুন কুচি। তোমরা দেখতে পাচ্ছ রসুন পেঁয়াজ কিন্তু এখানে একসাথে দিয়ে দেওয়া হয়েছে। কেউ যদি চাও তোমরা পেস্ট ব্যবহার করতে পারো। এরপর দেখছো তোমরা সব কিছু এইভাবে একসাথে মিশিয়ে নেবে। এখানে সব কিছু একসাথে মিশিয়ে নেওয়া হচ্ছে, লঙ্কা, পেঁয়াজ, তেজপাতা, তারপর স্বাদ মতন এখানে নুন ব্যবহার করা হয়েছে। এখানে তারপর ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে যে একটু হলুদ গুঁড়ো। তো তোমরা না এখানে চাইলে মশলাটা কিন্তু একটু বেশি করে নিয়ে নিতে পারো। এরপর আদা জিরে বাটা দিয়ে দেওয়া হলো। তো এখানে তোমরা মাটন দেখতেই পাচ্ছ। এইবার এই মাটনগুলোতে টক দই বলো, তারপর হলুদ, একটু সামান্য লবণ দিয়ে যেরকম করে সবাই মাখিয়ে রাখে ঠিক এরকম করে মাখিয়ে রাখা হয়ে গেছে। এরপর মশলা থেকে যখন তেল ছেড়ে বেরাবে ঠিক সেই সময় কিন্তু সেই মাটনটা দিয়ে দিতে হবে। এরপর টমেটো পেস্ট যেটা ছিল সেটা টমেটো পেস্ট দেওয়া হলো। এরপর টক দই দিয়ে দেওয়া হলো। এবার দিয়ে কিন্তু খুব ভালো মতন কষিয়ে নিতে হবে। আর মাটন সিদ্ধ তোমরা প্রেশার কুকারে করবে, দেখবে খুব সুন্দর পুরো নরম সিদ্ধ হয়, কিন্তু দেখবে হাড় থেকে পুরো মাংস ছেড়ে ছেড়ে পড়বে, এত দারুণ সিদ্ধ হয়। তো দেখো জাস্ট কালারটা দেখো, দারুণ কালার এসেছিলো, দারুণ দারুণ দারুণ। আর টেস্ট এই একদম মানে কি বলবো, সব কিছু মানে পেঁয়াজ পেস্ট বলো বা রসুন পেস্ট বলো, ওর থেকে না তোমরা এরকম গোটা কেটে করবে, দেখবে এতে টেস্টটা কিন্তু আরও দারুণ হয়। এরপর যে ভেজে রাখা আলুগুলো ছিল সেই আলুগুলো দিয়ে দেওয়া হয়ে গেছে। এরপর কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, খুব ভালো মতন করে মিশিয়ে নিতে হবে। তারপর প্রেশার কুকারে দিয়ে দিতে হবে। তো তোমরা প্রেশার কুকার থেকে 10 থেকে 15টা সিটি দেওয়ার পর এরকম করে একটা কড়াই নিয়ে নেবে, পরিষ্কার কড়াই ধুয়ে নেওয়ার, ওই কড়াইটাকে তোমরা ভালো মতন ধুয়ে নিতে পারো। এরপর তোমরা একটু সর্ষের তেল নেবে, তারপর কিন্তু একটু ঘি নেবে। এই ফোড়নটা কিন্তু তোমরা দিয়ে মাংস রান্না করে দেখো, মাটন রান্না করে দেখো, দারুণ লাগবে খেতে। তো দিয়ে দেওয়া হয়ে গেল, দেখলে ঘিটা পুরো খুব ভালোভাবে মিশে গেল। এরপর সাদা একটু জিরে দিয়ে দেওয়া হলো। এরপর যেটা দেবে সেটা হচ্ছে একটু কুচিয়ে রাখা পেঁয়াজ আর রসুন, যাকে এক কথায় বেরেস্তা বলে। তো এই রকম করে রসুন ছাড়া কুচি পেঁয়াজটা দিলে বেরেস্তা হয়ে যাবে, তো এখানে রসুনটা আছে তাই। তো ঠিক বেরেস্তার মতন যেরকম হালকাভাবে ভেজে নেয় ঠিক সেই রকমভাবে তোমরা কিন্তু ভেজে নেবে। তো দেখো এখানে একটু লালচে লালচে রং চলে এসছে, ঠিক এরকম বেশি কড়া করে ভাজবে না। মাংসটা প্রেশার থেকে নামানোর পর এই পেঁয়াজ ভাজার ওপর দিয়ে দেবে। তো দেখো মাংস এখানে কিন্তু রেডি হয়ে গেছে, মাটন এখানে পুরোপুরি রেডি। নামানোর আগে একটু গরম মশলা দিয়ে ভালোভাবে একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে নিলেই তৈরি মাটন। আর তোমরা যদি ঝোলটাকে একটু টেনে নাও তাহলে তৈরি মাটন কষা। আর ঝোলটা এখানে টানা হয়ে গেছে, সেটা আমি আলাদাভাবে দেখাইনি। আশা করছি তোমাদের এই রেসিপিটা ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপি ব্লগে। আজকের মতন টাটা, বাই বাই, গুড ইভিনিং সবাইকে। Gotta focus on yourself, on your faith, on your dreams, on your mind, on your health, yeah. You gotta work, never tell, keep your head down, find what you love and excel, yeah. Push and pull and repel any hate, go create what you want, feel compelled, yeah. And once you finally get a taste of the race, you'll never look back once you felt that.